হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেবো যারা কুম্ভ রাশি জাতক জাতিকা আছো তাদের এই মাসে একটা জেনারেল বেস রিডিং, কেমন কি ধরনের এনার্জি থাকতে চলেছে, ইউনিভার্স তোমাদের জন্য কেমন কি ধরনের উইশ মানে আনতে চলেছে, কি উইশ বা কি গুড নিউজ আনতে চলেছে, কি এনার্জি থাকতে চলেছে, তার একটা জেনারেল বেস রিডিং আমরা দেখে নেবো। তাও অবশ্যই ভালো লাগবে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ফলো করো। কুম্ভ রাশি জাতক জাতিকা এই মান্থ কেমন যেতে চলেছে চলো দেখে। আচ্ছা, ফার্স্টেই বলবো উইশ ফুলফিলমেন্ট, হ্যাপিনেস ফিরে আসতে চলেছে লাইফেরই কোথাও না কোথাও, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনলাইটমেন্ট আসতে চলেছে, ডিজায়ার ফুলফিল হতে চলেছে। ফার্স্টেই এতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে একটা এই মাস খুব ভালো যেতে চলেছে। পার্টনারের সঙ্গে ভালো কমিউনিকেশন চলছে এবং সেই কমিউনিকেশন কিন্তু বিয়েতে পরিণত হওয়ার চান্সেস রয়েছে এবং সাডেনলি কিন্তু কি বলবো, এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ারও যোগ রয়েছে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে প্রেমজ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। ফার্স্টে বলবো যারা রিলেশনশিপটা ওই 2 মান্থস 6 মান্থস এরকম যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাপিনেস আছে, ঠিক আছে। কিন্তু যারা ধরো অনেক দিন ধরে রিলেশনশিপে অবস্টাকল ফেস করেছো, মানে বহু বছর হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকা, বিশেষ করে এখানে কিন্তু 8 ইয়ার্স, ঠিক আছে, মানে ধরো 6 to 8 ইয়ার্স যাদের হয়ে গেছে সেখানে কিন্তু একটু প্রবলেম, অশান্তি, কোনো সময় মনে হচ্ছে রিলেশনশিপ থেকে বেরিয়ে যাব, এটা আমার জন্য শ্রেয় নয়, আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি, অনেক স্ট্রাগল করেছি রিলেশনশিপে, আর ভাল লাগছে না, বেরিয়ে যাব, এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। তো অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েও ফেলবে, কিন্তু পার্টনারের দিক থেকে সেই রকম কোনো অ্যাপ্রোচমেন্ট না হওয়ায় বা পার্টনার অতটা ডেডিকেটেড না হওয়ায় তোমরা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করছো, ঠিক আছে। মানে নিজের প্রতি ধ্যান দিচ্ছ, কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে নিজের কেরিয়ারকে ধ্যান দিচ্ছ, নিজেকে একা রাখার চেষ্টা করছো, ঠিক আছে। কোথাও ঘুরতে চলে যাচ্ছ একা, এরকম কিন্তু দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। কোথাও না কোথাও কিন্তু তোমাদের ক্রাউন চাকরা অ্যাওয়েকেনিং হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা মনে করছো একদমই রিলেশনশিপটা আমার জন্য নয়, তারা কিন্তু কোনোভাবে সাডেন ডিসিশন নিয়ে নেবে যে এই রিলেশনশিপে আমি থাকতে পারছি না, আমি বেরিয়ে যাব, ঠিক আছে। সেটা কিন্তু একটু আমি যা দিতে পারছি 15 তারিখের পরে সাডেনলি এই ডিসিশন নিয়ে নেবে যে আমি থাকবোই না, বেরিয়ে যাব মানে যাবো, এরকম কিন্তু একটা মানে নিজের মধ্যে জেদ, একটা তেজ এরকম কাজ করবে, ভীষণ রুক্ষতা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ভীষণ রিলেশনশিপটা কোনোভাবে তুমি চাইছোই না, এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। তো যাদের এই জিনিসটা হচ্ছে তারা কিন্তু খুব সাবধানে থাকো। আর যারা আমি বারবার বলছি যারা ওই 2 মাস 6 মাস 1 বছর এরকম যারা রিলেশনশিপে রয়েছে তাদেরটা ঠিক আছে, পার্টনারের থেকে ডেডিকেশন দেখতে পাবে, পার্টনার ভালো অ্যাপ্রোচ করবে, ঘুরতে যাওয়া পার্টনারের সাথে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা বিবাহিত জীবনে আছো তাদের ক্ষেত্রেও অবস্ট্রাকল রয়েছে, পার্টনারের সঙ্গে মতবিরোধ থাকছে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগই বলবো যারা এটা বহু বছর হয়ে গেছে পার্টনারের সঙ্গে থাকছো তাদের ক্ষেত্রে এটা বেশি। আর যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে তাদের জন্য কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্সেস রয়েছে যারা বিবাহিত জীবনে আছো। আচ্ছা, নেক্সট হচ্ছে সাডেন বিবাহের প্রস্তাব বা সাডেন বিবাহের জন্য কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছো, যারা এখনো সিঙ্গেল রয়েছে তাদের কিন্তু আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে
পার্টনারের সঙ্গে কিন্তু ইন্টিমেসি বাড়বে, পার্টনারে কিন্তু অবশ্যই তোমার প্রতি কোনো না কোনোভাবে অ্যাট্রাকশন লেভেল বাড়বে। যারা লাভ রিলেশনের ক্ষেত্রে রয়েছো তাদের ক্ষেত্রে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, পার্টনার কিন্তু অবশ্যই তোমাকে অ্যাপ্রোচ করবে, তোমার কোনো সময় কোনো না কোনো জায়গায় গিয়ে ভালো লাগবে না, বা পার্টনারের সেই অ্যাপ্রোচটা তোমার মনে হবে না যে এটা হেলদি অ্যাপ্রোচ, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু একটু ইগো ক্ল্যাশের মতবিরোধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সপ্তাহের দ্বিতীয় ভাগটা খুব ভালো থাকবে তোমাদের, কিন্তু শেষের দিকটা কিন্তু একটু সমস্যা ডেকে আনতে চলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা বিজনেস করছো তাদের জন্য খুব ভালো, পার্টনারশিপ বিজনেস অ্যাভারেজ, নিজের বিজনেসে বলবো একটু স্ট্রাগল বেশি করতে হবে, মানে মেহনত করতে হবে, ঠিক আছে? সবুরেই তো মেয়া ফলে, একটু কাজ মানে ডেডিকেটেডলি কাজ না করলে কিন্তু সেই রকম তুমি যেটা চাইছো সেইটা কিন্তু সহজে পাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে ভালো। আচ্ছা, নেক্সট যারা হিলিং প্রফেশনে আছো বা অকাল ফিল্ডে আছো তাদের ক্ষেত্রে ভীষণই ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হেলথ অনুযায়ী বলবো কোমর থেকে পা রিলেটেড কোনো রোগ থাকতে পারে, ঠিক আছে? কোনো সাডেনলি কোনো রোগ ধরা পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডিকশানের প্রভাব দেখতে পাচ্ছি, হঠাৎ করে কোনো অ্যাডিক্টেড হয়ে যাওয়া কোনো কিছুতে সেই জায়গাটা বাড়তে চলেছে, এবং কিছু না কিছু ভাবে স্যাড হয়ে যেতে পারো তোমরা, কিছু না কিছু ভাবে কোনো কারণে কোনো মানুষের জন্য বা কোনো কারণে তোমরা স্যাড এনার্জি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু তোমরা এই মাসে ফেস করতে চলেছো, ঠিক আছে? আদারওয়াইজ জবের ক্ষেত্রে কোনো ধরো অনেক দিন ধরে চেষ্টা করছো, জব পাচ্ছ না, জবের ক্ষেত্রে সাডেনলি কিন্তু কমিউনিকেশন হওয়ার চান্সেস রয়েছে, বাইরে জব পাওয়ার চান্সেস রয়েছে, আর যারা এখানে জব করছো সেখানে কিন্তু আমি বলবো অ্যাভারেজ, ঠিক আছে? তো এটাই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানো, আর যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো আমি দেখতে পাচ্ছি না, বাট অ্যাভারেজ, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।